বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমার রান্নাঘরের দরজা বন্ধ, কারণ আমি আজকে রান্না করব না। নেমন্তন্ন বাড়ি যাচ্ছি, শ্রাদ্ধ বাড়ি আছে আমাদের এখানেই। এক মেসোমশাই ছিলেন, উনি মারা গেছেন, তার এই শ্রাদ্ধ। তাই আমরা এখন যাচ্ছি হোটেলে, নেমন্তন্ন করেছে, হোটেলেই অনুষ্ঠানটা হবে। তা আমার আজকে এই জন্য রান্নাঘরের দরজা বন্ধ। আমি দেখো রেডি হয়ে নিয়েছে। হ্যাঁ, রাতে তো হবেই। আর মেয়ে রেডি হয়ে নিয়েছে, দেখো আমিও রেডি হয়ে গেছি। যাওয়ার জন্য। আর যে শ্রাদ্ধ বাড়ি, বেশি কিছু না, সিম্পল সেরেছি একটু। আর যা গরমে কোথাও বেরোতে ভালো লাগে না, এত গরম লাগছে না। সবাই চান টান করে রেডি হয়ে নিলাম, তাও ঘেমে চান করে গেছি আবারও। তা চলো ওইখানে গিয়ে যদি কোনো ক্লিপস নিতে পারি তো দেখাবো, নাহলে এসে আবার দেখা হচ্ছে। এখানে খেতে চলে এসেছি নেমন্তন্ন বাড়ি, হোটেলে বসে আছি। নেমন্তন্ন বাড়ি থেকে এসে এত ল্যাদ লাগছিল যে একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার এলাম রান্নাঘরে। ওবেলায় ছুটি পেয়েছি, এবারে তো আর ছুটি দেবে না কেউ। তাই বিকেলে ভাবলাম একটু দই বড়া করবো। সেই জন্য বিউলির ডাল ভিজিয়ে নেবো, বিউলির ডাল ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, তারপরে বেটে নেবো। তা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর নেমন্তন্ন বাড়ি গেছিলাম, শ্রাদ্ধ বাড়ি মেসোমশায়ের, বেশ ভালোই খাইছিল। আর তোমার কাতলা, দই কাতলা করেছিল, তারপরে পটল চিংড়ি আর ভেজ ডাল, অনেক কিছু করেছিল। বেশ খেতে রান্নাগুলো স্বাদ হয়েছিল। মৃগয়া হোটেলে অ্যারেঞ্জমেন্টটা করেছিল। তো আমাদের খেতে আসলাম। তা বেগনি করেছিল, আরও অনেক কিছু, শুক্তোটাও খুব ভালো হয়েছে। এসে আর ভালো লাগেনি শরীর, রোদে গরমে এসছি, এসে এত ল্যাদ লাগছে আর ভালো লাগছে না। ওই জন্য আসতে পারিনি তোমাদের কাছে। আর ওখানে দুটো কি তিনটে ক্লিপস নিয়েছি, ওটাই তোমাদের কাছে শেয়ার করব। বেশি ক্লিপস তুলতে পারিনি, শ্রাদ্ধ বাড়ি ওই জন্য গিয়েছি, অত তুলতে পারিনি। যখন লেবু দিয়েছিল প্লেটে, ওইটুকুনি তুলেছি। আর লোকজন বসেছিল, এইটুকুনি তুলেছি। আর সেইটুকুনি তোমরা দেখো। আর দই বড়া করবো, বিউলির ডাল নিয়েছি। দই বড়াটা কেমন হয় তোমরাও দেখো। তারপরে ডালটা ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রাখলাম অনেকক্ষণের জন্য, কিছুক্ষণের জন্য একটু ভিজিয়ে রাখি। তারপর ডালটা ভালো করে শিলে বেটে নেব। আর শিলেই বাটি বেশিরভাগ। তা চলো বন্ধুরা, বেশ কিছুক্ষণ পর আবার আসলে ভালো মতো ভিজে গেছে। এবার আমি যে দই বড়াটা বানাবো সেই জন্য আমি ডালটা বেটে নেব। এই শিলের মধ্যে দিয়ে ভালো করে বেটে নেব। শিলের মধ্যে ডালগুলো ছেঁকে ছেঁকে তুলে নেব, দিয়ে ভালো করে বেটে নিতে হবে। দুটো ডলাতেই যাতে প্লেন হয়ে যায় সেই রকম করে বেটে নিতে হবে। একদম প্লেন করে বাটতে হবে দই বড়ার জন্য। তবে ঝটপট করে বেটে নিই। দুটো ডলা দিতে হবে, তাহলে পরে প্লেন বাটা হবে। সুন্দর করে বেটে নিতে হবে, যাতে একটু দানা দানা মতো থাকে না, তাহলে কিন্তু তোমার দই বড়া ভালো মতন হবে না। একদম প্লেন করে বেটে নিতে হবে। দেখো প্লেন করে বেটে নিচ্ছি আমি। সব বেটে ঝটপট করে বেটে তুলে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। কিছুটা বেটে তুলে নিয়েছি। আর এটা আমার পুরোটা বাটা হয়ে গেছে, তুলে নেবো আমি শিল থেকে। দিয়ে এবার ভালো করে ফাটাতে হবে, না ফাটালে তো ডাল দিয়ে দই বড়াটা ভালো হবে না। বিউলির ডাল ছাড়া দই বড়া হয় না। এবার কাচিয়ে কুচিয়ে আমি সম্পূর্ণটা তুলে শিল তুলে দেবো। দিয়ে তারপরে আমি এটা ভালো করে ফাটাতে হবে, নুন দিয়ে একটু ফাটিয়ে ঠাটিয়ে নিয়ে তারপরে করতে হবে। আর 1 থেকে 2 ডালা দিতে হবে, তবে ডালটা ভালো করে পিসবে। যদি শিলে করো তোমরা, তাহলে এরমভাবেই করতে হবে। দেখো ডাল তোলা আমার হয়ে গেল। এবার শিলটা আমি ভালো করে ধুয়ে নেব, ধুয়ে শিলটা তুলে নেব। শিলের কোনো আর কাজ নেই। তা চলো বন্ধুরা, আমি শিলটা ভালো করে তুলে নিই,
তারপর আবার তোমাদের কাছে আসছি। পানির মতো পঞ্চে আর দই বড়া করার জন্য লাগবে ডালটা আমি বেটে নিয়েছি, তোমাদের দেখালামই। এবার এটাকে ভালো করে একটা পাত্রে যতক্ষণ অবধি না বেটারটা এরকম হয় ততক্ষণ অবধি ফাটিয়ে নিতে হবে, অনেকক্ষণ ধরে ফাটিয়ে নিতে হবে। ফাটানো হয়ে গেলে এর মধ্যে যা যা উপকরণ দেওয়ার সেইগুলো দিয়ে আবারও ফাটাতে হবে। তারপরে কড়াইতে নিয়ে নিতে হবে, কড়াই গরম করে তেল নিয়ে নিতে হবে। এটা 6 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে ডালটা, তাহলে ফুলে উঠবে ডালটা আর তখন বাটতেও সুবিধা হবে। আর এরকম করে ফাটিয়ে নিলে বড়াগুলো স্পঞ্জের মতো একদম নরম হবে। সেজন্য এরকম করে ভালো করে ফাটিয়ে নিতে হবে ডালটাকে। দেখো ঠিক এরকম 2 থেকে 3 মিনিট ধরে ফাটিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে ডালটা ফাটানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবে একটু জিরে, গোটা জিরে, আর দেবে গোটা মৌরি, আর পরিমাণ মতো নুন। বেশিও দেবে না কমও দেবে না, পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। দেখো স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে এই উপকরণ দিয়ে ফাটিয়ে নেব। আর বড়াটা করার জন্য পাত্রে একটা জল নেবে, জলে হাত চুবিয়ে বড়াগুলো দিয়ে দিয়ে একে একে ভেজে নেবে। এবার আমি উপকরণগুলো দিয়ে আবারও ফাটিয়ে নেব ভালো করে। এরকম একটা বড় বাসন নেবে, যে কোনো একটা থালা বড় দিয়ে এটা এরকম করে ফাটিয়ে নেব। যত ফাটাবে তত বড়াগুলো ভালো হবে। দেখো ঠিক এরকম করে ফাটিয়ে নিতে হবে, সুন্দর করে ফাটিয়ে নিতে হবে যাতে ভালো করে বড়াগুলো তৈরি হয়। সব উপকরণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি, আর এখানে তেলও চাপিয়ে দিয়েছি, তেল গরম হয়ে এসছে। আর এখানে একটা আমার টিস্যু পেপার যেহেতু নেই, ওই জন্য একটা পরিষ্কার খবরের কাগজ নিয়ে নিয়েছি আমি। আর মগে একটু জল নিয়েছি, জলে হাত দিয়ে দিয়ে এই বড়াগুলো একে একে আমি এরম করে করে দেব, এরম করে করে তেলে ছেড়ে দেবো। দেখো তাহলে কী হবে, তোমার হাতেও লাগবে না আর সুন্দরভাবে বড়াগুলো দেওয়া হয়ে যাবে, আর স্পঞ্জের মতো নরম বড়াগুলো হবে। ঠিক এইভাবে দিয়ে দিতে হবে। আর লো ফ্লেমে একদম মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে বড়াগুলো। দেখো দিয়ে দিলাম। আর একটা বাটিতে আমি জল, নুন আর চিনি দিয়ে ওটা রেডি করে নেব। এই বড়াগুলো হয়ে গেলে টিস্যু খবরের কাগজে রাখবো, তারপরে ঠান্ডা হলে ওই জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে। একটু বাদামি বাদামি কালার হলেই এই বড়াগুলোকে তুলে নিতে হবে। তা দেখো রং চেঞ্জ হয়ে গেছে, বাদামি কালার এসে গেছে, ওই জন্য আমি এইখান থেকে তুলে নেব, তুলে এইখানে রাখবো। একে একে প্রত্যেকটা বড়াই এরম করে বানিয়ে নেব। দেখো বাদামি রং ধরে গেছে, এরম করলেই তুলে নেবে। আবার আমি দিয়ে দেবো সেই একই প্রসেসে, হাতে একটু জল নিয়ে নেবে, দিয়ে এরম করে বড়াগুলো নেবে, দিয়ে দিয়ে দেবে তেলের মধ্যে। তেলের মধ্যে পুরো একই এতে বড়াগুলো দিয়ে দেবে। ঠিক এরম করে নিয়ে নেবে বড়াগুলো, প্রত্যেকটা জলে মিশিয়ে মিশিয়ে হাত থেকে দেবে, তাহলে কী হবে বড়া লাগবে না। এরম করে করে দিয়ে নেবে। আর ঠিক এরম করে বাদামি কালার হলেই তুলে নেবে, খুব বেশি লাল করবে না, তাহলে স্পঞ্জের মতো নরম বড়াটা হবে। দেখো আমার দেওয়া হয়ে গেল। দেখো দই বড়ার জন্য যে বিউলির ডালে বড়া করেছি, বড়া প্রায় হয়ে গেছে, আর এই 4টের মতো আছে, এগুলো উল্টিয়ে দেবো। একদিক বাদামি হয়ে গেলেই উল্টিয়ে দিতে হয়। দেখো বাদামি এই দিকটা অল্প অল্প ধরেছে, সেই জন্য আমি উল্টিয়ে দিলাম। আর এই বড়াটাও উল্টিয়ে দেবো, দিয়ে পুরো বাদামি ধরলে তারপরে তুলে নেব।
আর এদিকে আমি ওই বড়াগুলো ভিজিয়ে রাখার জন্য একটা জল তৈরি করব। এর মধ্যে নিয়ে নেব আমি জল, চিনি আর লবণ। চিনি আর লবণ আর জল দিয়ে এই বড়াগুলো কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখব। এই জলের মধ্যে নিয়ে নেব আমি নুন আর চিনি। নুন খুব বেশি না, যেহেতু এর মধ্যে নুন দেওয়া আছে, নুন অল্প একটু নিয়ে নেব। নুন আর চিনি দিয়ে বড়াগুলো আমি ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। নুন দেওয়া হয়ে গেল, এবার দেবো আমি চিনি। একদম স্পঞ্জের মতো নরম করতে গেলে এরমভাবে করতে হবে। আর এবার দইয়ের মধ্যেও চিনিটা আমি দিয়ে দেবো। দেখার মধ্যে আমি চিনি দিয়ে দিলাম। এবার যে দই বড়ার জন্য যে দইটা তৈরি করব সেটার মধ্যেও আমি চিনিটা দিয়ে দেবো। দেখো একটা পাত্রে আমি দই নিয়ে নিয়েছি। দইটা যেহেতু বরফ হয়েছিল আগে থেকেই, ওই জন্য আমার এখানে আর বরফ নেওয়ার প্রয়োজন নেই। আমি এবার একটু চিনি দিয়ে দেবো। এর মধ্যে এবার আমি চিনিটা দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে দইটাকে। এর মধ্যে দেখো চিনি দিয়ে দিয়েছি। বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার তেলটার মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে আর কয়েকটা কারি পাতা দিয়ে বড়াটা যে জলের মধ্যে দেবো তার মধ্যে এই কারি পাতাটা দিয়ে দেবো। এবার জলটা যে রেডি করেছি এবার চিনিটা ভালো করে গুলে নেবো। একটা চামচ নিয়ে নিয়েছি, আমি চামচের সাহায্যে এই চিনিগুলোকে ভালো করে গুলে নেব। দিয়ে তারপরে আমি গোলা আমার হয়ে গেছে। এবার এই বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। কিছুক্ষণ বড়াগুলো ভিজানো থাকবে, তাহলে স্পঞ্জের মতো নরম হয়ে যাবে বড়াগুলো। তাহলে একটু থাকবে না, নরম তুলতুলে স্পঞ্জি দই বড়া হয়ে যাবে। দেখো জলের মধ্যে আমি সব দিয়ে দিয়েছি। এবার যে আমি কারি পাতা দিয়ে তেলটা যে গার্নিশ করে রেখেছি ওটা আমি এর উপর দিয়ে দেবো। দেখো এর চারিদিকে আমি দিয়ে দিলাম। বেশ একটা সুন্দর স্মেলও আসবে আর খেতেও ভালো হবে। এর উপর আমি দিয়ে দিলাম। দিয়ে এবার বেশ কিছুক্ষণ ধরে একটু চাপা দেওয়া থাকবে। তারপরে দইয়ের মধ্যে বড়াটা আমি দেব। একটু কিছুক্ষণের জন্য এটা কিছু দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আর থালা নিয়ে আসবো, থালা দিয়ে আমি এই থালাটা প্লেটটা দিয়েই আমি চাপা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। তারপরে আমি উঠিয়ে নিয়ে দইয়ের মধ্যে দেবো। বন্ধুরা দেখো দইটা আমি চামচ নিয়ে এরকম করে ফাটিয়ে রেখে দিয়েছি। এবার আমি বড়াগুলো একে একে তুলে এই দইয়ের মধ্যে দেবো। বড়াগুলো নরম স্পঞ্জের মতো হয়ে গেছে। এবার তুলে আমি দইয়ের মধ্যে একে একে দিয়ে দেবো। দেখো জল চিপে চিপে এর মধ্যে আমি দিয়ে দেবো। একদম নরম হয়েছে, জল দেখলেই বুঝতে পারছো। এই দেখো একদম নরম। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একে একে। এটা আমুলের দই। দইটা যেহেতু বরফ হয়ে গেছিলো মানে একটু পাতলা টাইপের দইটা হয়ে গেছে। দেখো একদম নরম হয়ে গেছে, যার জন্য তুলতুল করছে একদম। দেখো দইয়ের মধ্যে আমি সব ভিজিয়ে দিচ্ছি, আরও নরম হয়ে যাবে আর খেতেও খুব ভালো হবে। এক একে বড়াগুলো নিয়ে আমি সব দইয়ের মধ্যে দিয়ে দেবো। দেখো তুলতুল করছে একবারে নরম। দেখো দই বড়াটা কত সুন্দর হয়েছে আর খুব নরম হয়েছে। আমি চামচে করে তোমাদের দেখাচ্ছি। দেখো একদম ভেঙে যাচ্ছে, খুব দারুণ নরম হয়েছে। খেতেও কিন্তু খুব ভালো হয়েছে, স্পঞ্জের মতো নরম। দেখো আমি এটা তোমাদের খেয়ে দেখাই যে কেমন হয়েছে। একটা খেয়ে দেখি কেমন হয়েছে। পারফেক্ট একদম দই বড়া হয়েছে। তোমরা এরকম করে বানিয়ে ঘরোয়া পদ্ধতিতে খেয়ে দেখবে, দুর্দান্ত হয়েছে। দইটা একটু যেহেতু ফ্রিজে ছিল না, বরফ হয়ে গেছিলো। আর বরফ এমনিও দিতে হয়, আমার যেহেতু বরফ হয়ে গেছে আর বরফ এক্সট্রা করে দিতে হয়নি। এরকম করে তোমরাও বানিয়ে খেও। হ্যাঁ।
তা বন্ধুরা, অনেকটা বড় ভিডিও হয়ে গেল, তোমরা একটু কষ্ট করে দেখো। আর কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। ততক্ষণ যেন সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আর দই বড়া কিন্তু অবশ্যই ট্রাই করে একবার দেখো। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, যারা পুরাতন তারা তো সাবস্ক্রাইব করেছই, তারা অবশ্যই কিন্তু এই দই বড়াটা ট্রাই করে দেখো। আর যারা নতুন বন্ধু, আমার পাশে থেকো আর এইভাবে সাপোর্ট করে যেও। নতুন পুরনো দুই বন্ধুকেই আমি বলছি, এইভাবেই আমাকে পাশে থেকে সাপোর্ট করে দিও, তাহলে আমি নতুন নতুন ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে পারবো। তা বন্ধুরা, রাখছি, টাটা, বাই।